কারোর সাথে ইংলিশে কনভারসেশন করতে গিয়ে হুট করে আটকে যাওয়া, দম বন্ধ ফিল হওয়া বা একেবারে স্টাক হয়ে যাওয়া, কোনো মতেই কোনো শব্দ মনে করতে না পারা, এই বিষয়টা কেন ঘটে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার কাছে যেটা ফিল হয় সেটা হচ্ছে প্রশ্ন করতে না পারা, মূলত স্পেসিফিক পয়েন্টে বা স্পেসিফিক বিষয় নিয়ে বিষয়ভিত্তিক প্রশ্ন ছুড়ে দিতে না পারা। যেমন ধরুন, একটা মানুষের দৈনিক বিষয়াদি নিয়ে আপনি প্রশ্ন করবেন, যেমন হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং। ধরেন আপনি তার দৈনিক রুটিন সম্পর্কে প্রশ্ন করবেন। এভাবে বিষয়ভিত্তিক যখন আমরা শিখব না, দেখবেন আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারছেন। হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, আপনি সকালে কী করেন। ওয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, আপনি সকালে ঘুম থেকে কখন ওঠেন। হোয়াট ডু ইউ ডু আফটার ওয়েকিং আপ ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি কী করেন। ওয়েন ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট, আপনি সকালের নাস্তা কখন খান বা করেন। অ্যান্ড হোয়াট ডু ইউ টেক, হোয়াট ডু ইউ ইট ইন ইউর ব্রেকফাস্ট, আপনি সকালের নাস্তায় কী খান। হোয়াট ইজ দ্য বেস্ট পার্ট অফ দ্য মর্নিং, সকালের সবচেয়ে শ্রেষ্ঠ অংশটুকু কী। হোয়াট ডু ইউ লাভ টু ডু ইন দ্য মর্নিং, আপনি সকালে কী করতে পছন্দ করেন। এই যে বিষয়ভিত্তিক একটা মানুষের জীবন নিয়ে, একটা মানুষের ডেইলি রুটিন নিয়ে, একটা স্পেসিফিক পয়েন্ট নিয়ে আমরা প্রশ্ন করা শিখব। এই যে প্রশ্ন করা শিখব, এভাবে যখন আমরা ধাপে ধাপে, তারপর আমরা বিকেল নিয়ে প্রশ্ন করব, দুপুর নিয়ে প্রশ্ন করব, তার স্টাডি নিয়ে প্রশ্ন করব, তার লক্ষ্য নিয়ে প্রশ্ন করব, তার প্রিয় জিনিস নিয়ে প্রশ্ন করব, তার বাবা মা সম্পর্কে প্রশ্ন করব। এভাবে যখন আমরা ক্যাটাগরাইজ করে এক একটি সিনে বা এক একটি বিষয়ভিত্তিক যখন আমরা প্রশ্ন করা শিখব, দেখবেন আপনার এক ধরনের কনফিডেন্স তৈরি হয়ে যাবে। তার ফ্লুয়েন্সিটা কতটা বাড়ছে সেটা আপনি লক্ষ্য করবেন খুব পরিষ্কারভাবে। সো আজকে এই পর্যন্ত। আমরা প্রতিদিন এভাবে ইংলিশ স্পোকেনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব এবং বিষয়ভিত্তিক প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করব।